মাই গো মাই দেখো বেটির ফুটানি কাপড়ের আঘাত চুলানি ইজাত ফুয়ারে বান দিয়া দুর্রা দেওয়া দরকার জামাইয়ে দুই টেকা রুজি করে হরি দেখতে পারুন না হরি লইয়া থাকতে রাজি নাই। প্রিয় দর্শক সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আজকে আমরা আপনার প্রিয় অনুষ্ঠান সিলেটের আঞ্চলিক ভাষায় যে অনুষ্ঠানটা আমরা করি তার নাম গফসফ। আজকে আমরা গফসফ শুরু করলাম। আজকে আমরা লগে আসুন স্টুডিওত সিলেটর কিংবদন্তি তুল্য অভিনয় শিল্পী জনাবা রওশনা মনির রুনা ভাবি, আমরা প্রিয় মুখ। তাই রেডিও, টেলিভিশন, থিয়েটার সব জায়গার তান বিচরণ। তো আমরা আজকে জানমু তান কাছ থেকে তান এই যে থিয়েটারও আইসেন তাইন, তারপরে ছোট পর্দায় বড় পর্দায় তাই অভিনয় করছেন, যাত্রাতেও তাই অভিনয় করছেন। তো আজকে আমরা তার কাছ থেকে জানমু তান এই যে সাফল্য, এই যে তান পথ চলা, এর পিছনে কার বেশি ভূমিকা আছিল তান এই পর্যায়ে আবার, এবং তান ভালো লাগা মন্দ লাগা তান সম্পর্কে আমরা ওগুলা জানবো। তো আমরা লগে আপনারা থাকবা অবশ্যই। আমরা চাইমু আপনারা মাঝে মাঝে তান কিছু সুন্দর সুন্দর ডায়লগ, অভিনয়ের কিছু স্মৃতি বিস্মৃতি এগুলা তুলে ধরতাম। তো আজকে আমরা তার লগে গপ করি। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলে আমরা যে স্টুডিওতে আইছেন আপনার তো কোনো আইতে কোনো সমস্যা হয়েছে না? না, আমরা যদিও জানি আপনার খুব ইয়ত থাকেন, শরীর সবসময় ভালো থাকে না, তারপরেও আজকে আপনি আমরা সময় দিয়েছেন, আজকে আইসেন যে আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আপনি কেন আমার এই সময় দিরা ওটার লাগে ধন্যবাদ। সময় আমি আমার জীবনে বহুত রূপ দিলাম মনে, এটা একটা দুর্ভাগ্য। আমার 23 বছরের একটা মেয়ে আমেরিকার দুধ খাইয়া বিন খাইয়া মারা গেছে। এরপর তাকে আমি মনে বলে শরীরে সপ্তাহে অসুস্থ হয়ে গেছি। নাইলে এখনও আমি একটানা 1 থেকে 1 ঘন্টার নাটক রেকর্ডিং করিয়া বাড়িতাম পারি। আমি 1 কাপ চা খাই, একটা ফান খাই, ও হইল আমার খানি, আর কোনো খানি না। ক্যামেরা হও, লাইট হও অন করলে, মাইক অন হইয়া হারলে কোনোদিন হইতো না, কাট হইতো না। আমি চেষ্টা করতাম যাতে সুন্দরভাবে। আসলে আমরা আসলেও কিন্তু আমি ব্যক্তিগতভাবেও আমি আসলে খুব মানে কিতা হইতাম, সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। আর আসলে আল্লাহর ইচ্ছা এর লাগি কিছু করারও নাই। আর আমি চাইবো যে তাই আত্মার শান্তি কামনা করলাম ওটাও। আর আপনি ভালো থাকতে সুস্থ থাকতে আমরার মাঝে আরো ওটাও। তো আচ্ছা ভাবি, যে আপনি থিয়েটার কর্মী একজন, এরপরে বেতারও আপনি অভিনয় করছেন, টেলিভিশন, চলচ্চিত্র, যাত্রা, আপনার এই যে বিভিন্ন যে মাধ্যমে আপনি কাজ করছেন, অভিনয় করছেন, কোনটার মাঝে আপনার বেশি মনে হয়েছে ভালো লাগছে, অথবা সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ লাগে দর্শকের মাঝখানে উবাইয়া মঞ্চত যখন অভিনয় করবে? এটা করতালি ফাইলায়, তোমার রেজাল্ট কিতা আইলো সাথে সাথে ফাইলায়। আর একটা মিডিয়াত কাজ করলে এটা এডিটিং হইব, ডাবিং হইব, এটা প্রচার হইব, তার বাদে না সমর্থন পাইতায় ওটাই। আর মূলত আমি বেশি সাপোর্ট পাইছি আমার বাপ আসলা আর্মি ম্যান এবং কি একজন মুক্তিযোদ্ধার। যদিও আমার বাবার কোনো মুক্তিযোদ্ধার সনদপত্র নাই, কারণ 75 ইংরেজিত যেদিন শেখ মুজিব মারা যায় ওই দিন আমার বাপর গড় চুরি হইল, বিটাত আগুন লাগাই দিল। আমার মা প্রেগনেন্ট আসলা, আমরা বাচ্চা ইন্ডিয়া বাড়িয়া গেলাগে আস্তা গড় জ্বলে গেল, আমরা কোনো জিনিস পাইছি না, বুঝছো? তো এইটা আমরা লাগি, যেমন আমরা নেতা মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা প্রেসিডেন্ট, এটা একটা দুঃখজনক। তখন আমার বয়স খুব একটা বেশি নেই, কারণ আমার জন্ম হইল 65 ইংরেজির 14 এপ্রিল, 75 মারা গেছেন, বুঝছো? তো এইটা আমরা খুব কষ্ট ভোগ করছি। আর কোনোদিন আমরা করছে না, ওই যে মুক্তিযোদ্ধার লাগি যে আমার বাপর সনদপত্র বা আমরা ছোট ছোট তো এটা বার করা কেউ নাই। আর আমার চাচাইনও নাই, মামুনও মারা গেছেন, তে সম্ভব হয়েছে না, ভাই আইন ছোট। যাই হোক, আল্লাহর রহমতে আমরা 8 ভাই বোন, সবও গ্রাজুয়েট, খালি আমরা 2-3জন গ্রাজুয়েট আছি। আর আমি মঞ্চত কাজ করি যখন আমার বয়স 4 বছর, রাজশাহীত। অনেক ছোট থাকতে 4 বছর থাকি আমি নাটক করি, যেমন শিশু শিল্পীর অভিনয় করছি, দামাইল দিছি, নাচছি, ওই যে শুকনো পাতায় নুপুর পায়ে,
এটা গান গাইছি করছি আমার কিন্তু উস্তাদর মেইন ইয়েটা হইল আমার বাপে আমার নিয়ে করছে এটা এরপরে তখন মানছে গান শিকে নাটক শিকে পয়সা দিয়া তখন আসিল মানছে ইয়ে শিকাইছুন দুধের গ্লাস খাইছুন চা এক কাপ খাইছুন শিকাইয়া দিয়া গেছুন গাছর ফল ফসল খাইছুন আগে কত মানবতা বোধ আছিল মানুষের ভিতরে মানে সৃষ্টি করার পিছে মানে মানুষের একটা উদ্দেশ্য থাকতো যে সৃষ্টি হোক এরপরে আমার বাবার বাড়ি হইল কুমারপাড়া জন্নার ফাট আমি যখন ছোটবেলা রেডিওর যখন একটু বুঝদার হইলাম 7-8 বছর রেডিওর প্রোগ্রামও আমার মাখন মামায় বেতারও করতাম গিটার বাজাইতা গান গাইতা তাইন হুন্ডা দিয়া আমার লইয়া ইটা তখন ইটা হুন্ডা ছিল ওই যে বেঙ্গলা খান বেসরানা গিটা ওটা দিয়ে লইয়া ইটা আর যখন আমার শেষ হয়ে যেত হৌ সময় 8 ইয়ার জন্য যেতাম আর তাই যেদিন থাকতাই দিন তো লইয়া যেতাম না ওই দেখো আধা ঘন্টা উবাই দেয় আমি ও থাকি তো একটা মজার আগ্রহ থাকে আপনার একটা আগ্রহ আছে বেশি তো একটা মজার ঘটনা কই আমি যখন ফয়লা নাটক করি সাগর সেটা মানিক আমি শিল্পী নই ভিক্ষুক একলগে ওর তখন আছিল আবু সিনা ছাত্রাবাস যেটা শামসুদ্দিনীয় ওটার মাঝে হল আছিল তো এগুলোর মাঝে আমি তো নাটক করলাম ভিক্ষুক করছি আমি শিল্পী নই করছি জবাবদেহি করছি সাগর সেটা মানিক করছি এখন চুমকির ক্যারেক্টার জিলাফি খাওয়া মোস্তফা কামাল আসলামরা রেডিওর তাই বেশ সিনিয়র যদিও আমার ফাড়ার খলিল ভাইও আমার ফাড়ার যেমন জন্নার ফার সোনাতুলা রায়নগর খান্দাত এখন জিলাফি আনিয়া দিয়া হয়েছ এগুলো নাটকও লাগবো আমি তো সব জিলাফি খাই দিছি আমি জিলাফি খাইয়া তখন বয়স কত আছিল হইলা খুব বেশি হইলে 12-11 আমি জিলাফি খাই দিছি এর মাঝে আমার অপর্ণা মাসি দ্বারা তুমি তাই হয়তো পাইছো না আমরা মকসুদ কমিশনার যে মীরাবাজারের তার মিসেস আমারে উলর চাদর ফেসাইয়া খমর ফাও বড় করছেন বড় করিয়া সেলোয়ার ফিন্দাইছেন তার বাদে শাড়ি ফিন্দাই দিছে ফেস দিয়া ফাওনো পুরুপুর ফিন্দাই দিছে তারা আমার মেকআপ করিয়া দিছেন ওই একটু আগে একটা জিনিস শুনলাম যে ইয়োর মাঝে দেখলাম তোমার তানোর প্রোগ্রাম যে মেকআপ না হইলে তো নাটক হইছে না বেটাইন তখন কুরামলো নায়িকা 7জন এক নায়িকা আমি আর 3জন নায়ক বেটাইন একজন আসলে বাদেশ্বরের মাস্টার আনাই লইতো আনাইয়া তানে শাড়ি উড়ি ফিন্দাইয়া এন বিধবা তখনকার সময় তো আসলে নায়িকা পাওয়া যায় না তো সাগর সেটা মানিক কর্তা জিলাফি খাই দিছি এখন তো জিলাফি আইছে নাটক আরো 5 মিনিট বাদে আরম্ভ হইছে কারণ জিলাফি আনিয়া তো নাটক হইতো আরম্ভ হইছে এর মাঝে নাটক করিয়া গিয়া বইছি বাইনছে আমার চুলো দড়ি টানিয়া দেখেন আমি হাসা মানুষ না বুথ কোন যুগ আছি না তখন এই তো আপনি তো এই যে যুগ আপনি নাটক মঞ্চ নাটক করছেন এটা তো কল্পনার বাইরে না আমি পাইছি উষা মাসিরে পাইছি দিলারা মাসিরে পাইছি দিলারা মাসি নিসলা কাজী আয়েশা যদিও মঞ্চ শিল্পী কিন্তু তাই আমার অনেক সিনিয়র তাই যখন মেট্রিক দিতে আমার 12 আনা দিনিয়া গভর্নমেন্ট স্কুলে ভর্তি করছেন আগে অক্ষর জ্ঞান আমিও শিখলাম প্রথম বুঝছো আগে তো 6 বছর না হইলে স্কুলে ভর্তি নাই তো 6 বছর হয়েছে নিয়া ভর্তি করছেন 12 আনা দিয়া বুঝছো হৌ সময় থেকে আমি প্রোগ্রাম করি এখন বুঝো আমার যে আগে কত দরদ তুমি তাই শুনলে আসবাই বুঝছো নি তুমিও খুঁজাম আমার ছোট বোন লেখান ওইভাবে আমরা আমি নাটক আমার 3 বোন আনছি আমার ফুয়ায় অভিনয় করছে ফুইয়ে অভিনয় করছে যেমন আব্দুল্লাহ মামুনে এখনো কিন্তু দাসও আমার ফুয়া করছে রুহুল আজাদ চৌধুরীর মধ্যরাতের বৃষ্টি শিশু শিল্পী থাকি বড় শিল্পী আমার মেয়ে করছেন লন্ডনী কন্যা নাইরি বৈরাতি চেরাগ লন্ডনী কন্যাত করছেন শমিকা এসারের ছোটবেলা বৈরাতিত করছেন শ্রাবন্তীর ছোটবেলা আর নাইরিত করছেন বিপাশা হায়াতের ছোটবেলা বুঝছি তো আচ্ছা তখন যে থিয়েটারও আপনি যে মঞ্চ নাটক করছেন আর এখন মঞ্চ নাটকের মাঝে আপনার কাছে মনে হয়নি যে তফাৎ আছে? অবশ্যই তফাৎ আছে। তফাৎটা কোন ধরনের? তফাৎটা আগে আমরা শিখছি কয়েকজন গুরু আসলা বাইও আসলা, যেমন আমরা জিন্দাবাজার তখন পুবালি ব্যাংক আছে আমরা সালমান শাহ নানা আসলা ম্যানেজার, আমি তার পরিচালনায় তাই আমার বাবার রোল করছেন শ্বশুর নাটক করছি।
কল্যাণদায় প্রম করতাম দিন হয়তো নামও শুনতো না দান শিবুদা বাবুলদার সিনিয়র সুরুজ ভাইয়ের সিনিয়র তো প্রম ফোড়া হইয়া দিলা তো কইতা জানিস রে মনির এই মেয়ে একদিন খুব নাম করবে এর টিকে থাকবে ওকে কিন্তু তোমরা সমাদর করবা ও পারবে আমার ও কথাটা এখন খানো বাজে যে তাই যে কইতা তো তাই যে এলা প্রম করতাম আমি তার প্রমটা ফলো করতাম আমরা আগে একজনে আরেকজনে অনুকরণ করতাম যে খেয়ে খিলা মাতের কোন ক্যারেক্টার কোন ডায়লগটা বার হয়ে আইব আমরা এটা চিন্তা করতাম গেলাম ফেন্সুগঞ্জ নাটক গিয়া জানি আবির্ভাব ছবিওর তারা টুকাই ফুড়ি টুকাতো আমার তো কুকুরা কুকুরা চুল কোনো চুল খলিল ভাইয়ে কইলা আমার পাড়ার মেয়ে আছে ও ডাকিয়া নিছুন আমি নাটক করিয়া আইছি কি তাই জানি ফেন্সুগঞ্জ থেকে আইছি ফাত্তরের গাড়ি নাই আর ঠেলায় যে সারফাতার ট্রেক্টার দিয়ে আমার মাইয়াও স্টেশন আনিয়া দেওয়া হয়েছে দিয়া আর কি গাড়ি তুলিয়া লগে আসতে আরো মানুষ আইছি ফাত্তরের গাড়ি ফাত্তরের উপরে বইয়া এখন বয়স তো কম তারা বইছে জুতি যাতে আমি তো ও ফাত্তর থেকে হৌফাত্তর যাইলাম হৌফাত্তর থেকে হৌফাত্তরও আইলাম আর আমরা খাইছি কি তাই না ছবি করিয়া জানি কোনো রেস্টুরেন্ট নাই ফজরের আজানোর সাইডে বাই দিয়ে বেটায় পেপার দিয়ে আর খের দিয়ে আলু ফুড়িয়া দিছে বিনা লবণে লবণ নাই পেটর বুক খাইতাই না আর ওখান আমরা বিশুদ্ধ পানি খাই ওটা খাই এটা জানো নি পানি মেঘ পড়ে মেঘর পানি হাতে লইয়া লইয়া কুলু করে করে খাই যাবে আচ্ছা ওই যে কইছিলাম যে তোফাটটা যেটা আপনার কইতেছে কইছেন যে ওটা যে আগে যে ফলো করে হইতো একজন আরেকজনের ইয়োগুলা সিকোয়েন্সগুলো আমরা আগে বুঝতাম বুঝিয়া তারপরে আমি হাসা কথা বলে মাইনছে মানে মানবো না হাসা কথা তো কইতা আপনারা তো জানতো মাইনছে হাসা কথা বলতে আগে মাইনছে নাটক আইছে মঞ্চ নাটকের কর্মী 6 মাস গেছে তার চা বইতে বইতে পোস্টার লাগাইতে ফ্রেম ঠিক করতে 6 মাস বাদে তারে উতুগুনি এক ক্যারেক্টার এই ভাই খোয়া ঠিক নাই আমরা বিদ্যুৎ দেয় চা আনিয়া বইয়া খাওয়াইছন ইও করছন বিদ্যুৎ ও সাখরের রোলটা তুমি করে দিবে বুঝছো নি কইবা বাবু আদা বালানি কইয়া খাড়া করছন ও বিদ্যুৎদার লেখছন নাটক তান সুরমা পারোর কথা বুঝছনি 77 ইংরেজিত আমরা কাজিয়া আশা করার কথা করলা না তাই না ইলা ইও তাকে ময়মিসিং আমি একদিনে আমার ন্যায় লইছে তোমার মনির ভাইয়ে লইয়া গেছেন হনো গিয়া নাটক করছে পুরস্কার পাই আইছি ইটা ইতিহাস মানুষে জানে না এর তো লেখা অত প্রোগ্রাম হইতো যে লেখা নাই ডকুমেন্ট নাই কোনটা নাই আমরা আমল গেছে বহুত কষ্ট হয় আজ যদি মনে করো হৌ আমল মিডিয়া থাকতো তো আরো ভালো বা সাংবাদিক ওলা যদি ইয়ে থাকতো কয়জন সাংবাদিক এই সময় ইয়ে করছেন আমরা পাইছি অজিত বাবুরে পাইছি ইয়রে আবুল কালাম আজাদ সাহেবরে কয়েকজন আতে গোনা আর 2-4 জনের নাম আমি ভুলে গেছি মনে হন না এরারে পাইছি কিন্তু ওখন গড়ে গড়ে সাংবাদিক গড়ে গড়ে ক্যামেরাম্যান গড়ে গড়ে মিডিয়া এই সুযোগটা মানছে শিখে না না শিখিয়া 3 নাটক করিয়া বা 3টা মিডিয়াত কাম করিয়া হইব কিন্তু আমি তো আর্টিস্ট আমি অমুক অভিনয় করি ও তোমার কথা করিয়া কই আমি রেডিওত গেছি আমার রেকর্ডিং রাত্রে আবার রুহুল আজাদ সাহেবর লেজ নাটক বুঝছো 5টার সময় আমি আবার রিহার্সেলও যাইতাম নাটক হইতো রেডিওত গেছি তখন আমার নাটক রেকর্ডিং হইতো কারেন্ট নাই এক মহিলা বনো আমার মাতাইলা আলা আপনি কিতা করুন বলে আমি মঞ্চ কর্মী তা আমি মনে মনে চিন্তা করলাম যে এমন দিন গেছে 16 ডিসেম্বর আমি 3 জায়গা 3 নাটক করছি চৌকিদিগির স্কুলও করছি করিয়া ইয়া সারদা হল করছি সারদা হল করিয়া অডিটোরিয়ামও 7 বিচাইল স্টেজ বাঙ্গা আগে তক্তা ফালাই আমরা নাটক করছি ওই জায়গায় মহিলা কইরা তাই নাটক করুন ওখান আমি তো চিন্তা করি পাই না যে বয়সে আমার একটু সিনিয়র মহিলা তাদের জিকেইতাম কিলা আলাম কোন কোন নাটক বলে না ওখানে করছি না আইসি তা আমি আর কিচ্ছু মারছি না এর বাদে তো কামাল ভাই আইসেন কারেন্ট আইসে নাটক রেকর্ডিং করিয়া কি ওর খানিবনি উষার খাইছি আর ফান খাইছি দৌড়িয়া অডিটোরিয়াম আইসি আইয়া আমার কোনানো লাইট কোনানো কিতা কারণ আমি রিহার্সেল তাম পারছি না আগর দিন আমি হবিগঞ্জ আসলাম নাটক রাইতে আইয়া লাইট উঠে ওটা ফলো করছি বার করে নিজে দেখবা লাগে চিহ্ন দিয়া রাখছি তাও কিতা দি
চুন দিয়া ফুটা ফুটা করিয়া রাখছে অন্য ও জায়গা খারানি অন্য দ্বিতীয় হইলে দ্বিতীয় লেখা তৃতীয় হইলে তৃতীয় লেখা অভিনয় করছি করিয়া রাইত বাসা খাইছি আইয়া রাইত ভাত খাইছি এখন চিন্তা করো আগর দিন হবিগঞ্জ নাটক করিয়া ভাত খাইছি আর বাদর দিন রাইত ইলাতে কেউ স্বীকার করবো না অবশ্যই না আসলে আমরা নাটকের ক্ষেত্রে অথবা নাটক যারা বেশি মানে মন থেকে যারা ভালোবাসে বালা পায় যারা তারা কিন্তু ঠিকও উদাহরণ ত্যাগ স্বীকার করে করিয়া তারপরে এরপরে আরেকটা কথা না হইলে নাই নাট্যায়নে 93 নাট্য উৎসব করছে আমার মেয়ে হয়েছে 20 জানুয়ারি 29 জানুয়ারি আব্দুর রাজাক নাট্যায়নের আইসই নাইয়া কইসন মনির ভাই রংপুরের নাটক ফেল করছে টিকিট তো বিক্রি হয়ে গেছে কি লাগি তা করতাম অন টিকিট বেচা শেষ হল বড়া মানুষ আইয়া আমার মারে বাপে কইসন যে হয়েছে দেখা থাকে এরা আইসে তানে দেখতো তো একটু নেই গিয়ে আর আমার বোন যে রুজি আছে লন্ডন তাই মর্জিনার রোল করতো তাইরে আগলো সিসারা দিয়া কইসন যে সিরা শাড়ি ব্লাউজ তোর আফার বেগো হারাইয়া আমার হুন্ডায় লইয়া গেছে আকি 3 জনে হুন্ডায় 2 বোন আর তাই অডিটোরিয়াম যাওয়ার বাদে আমি ও নাটক 1 বছর বাদে কারণ আমার প্রেগনেন্ট অবস্থায় তো 1 বছর আমি নাটক করছি না বুঝছি মেয়ে হইল পুরা 1 বছরের মাথাত আমি ও নাটক করছি তখন মনে হয় 111তম পর্ব আছে নাকি তা আছে আমার ঠিক মনে নাই তো আগে 50 আপ আছে যতটুকু সম্ভব আমি নাটক করি আইছি এবং কি দিব্যি আমি সুস্থ আওয়ার বাদে কি আমার মা তো গরম আত্মবিশ্বাসে আসলে আমার মা এমন গরম যে গরম যায় দেখো এখন বাচ্চাই দুধ খাওয়ার বাচ্চাকে পাতলা টয়লেট করে ওইলো নি এখন আমার বাই একদিয়ে বিয়ে পড়ে হোক গিয়ে গরম পানি আনিয়া বউলো দিয়া হয় ফাও ভিজাও তো ফাও ভিজিয়া বইছি তো হে আমারে ফাও তেল দে তাইরে তেল দে ওটা করিয়া বাচ্চা বালা করছি কত বড় ত্যাগ চিন্তা করে দেখো একবার তখনকার এখন তো ইলান ত্যাগ স্বীকার করতো না কেউ এখন সবে খালি সুলফা পাইলে এর বাদে কষ্টিমর তো কোনো সাধারণ জ্ঞান আমরা নাইও না খররাম ফকিন্নির ফুরি বাপে রিক্সা চালার বা ঠেলা চালার বা জমিও কাম করে আমার ফিন্ন দেখবা 500 টাকার শাড়ি আর 300 টাকার খানোর দিন তো ওইলো গিলা আসলে ওইটা কিন্তু শিল্পী হিসাবে এই সচেতনতা থাকতো কন্টিনিউটি ওখান দেখা যায় কন্টিনিউটি সিকুয়েন্স অথচ আসল গোলাপি শাড়ি ভিন্ন দেখবা সাদা এখন ভিন্ন কন্টিনিউটি সেন্সটা শিল্পীর থাকতো নাইলে তো বলইব অবশ্যই মিডিয়াত বলইব নবাব সিরাজুল্লাহ নাটকও গেছি বিশ্বনাথ স্কুলের সাজাতে আমরা নাটক করলাম আমরা লগে মা তৈল যত শিল্পী যাইবা ভাত খাওয়াইবা গাড়ি দিয়া নিয়া দিবা টেকা যা ফাইব আমরা অন্য দিয়াইব আমরা দিয়েছি তখন কোর 21,000 টাকা বোর্ড টাকা আমরা চেয়ারম্যান মেম্বারে খুব আদর করিয়া খাওয়াইছো উষা মাসি আসলা তাই বয়স্ক মানুষ আমরা মাসি ডাকতাম খুব সিনিয়র দর্শে ফেসাবে গেছি 3 জন উষা মাসি পানিত কাটো এমন পরামর্শ একবার আইয়া দেখি টান সিকুয়েন্স হলেন নবাব সিরাজুদ্দৌলাই ডাকরা সুদামুখী না সুদামুখী গোসাইটি বেগম রে ডাকরা এখন গোসাইটি বেগম আই থাকিলা তাই নাই হামাইছো আমি আলিয়া করো আলাম একই ঘোষেটি বেগম নবাবের সামনে তুমি আসিয়া দাঁড়িয়েছো তোমার একই বেশভূষা তুমি জলদি কাপড় বদলে এসো কইয়া আটতালি ড্রপসিন ফোর্সে বারইয়া হেসর সিনা বইছে এখন বুঝো এই যে সিচুয়েশনটা খাটাইলিছেন ফট করি এই ধরনের এখন তো মাথা তো আইতো না যে একটা সিকোয়েন্স মিস হয়ে গেলেও কিন্তু শেষ না আমি শিল্পী হইলে আমার চিন্তা ভাবনা থাকতো যে আমার মাঝে এই উপস্থিত বুদ্ধিটা থাকতো বুঝছো উপস্থিত বুদ্ধি না থাকলে তুমি যে কোনো জায়গা যে কোনো ক্ষেত্রে ঠগা খাইবাই বুঝছো ঠগা খাই দেয় না এর বাদে গেলাম কুরুয়াত নাটক বাপ আসলা আলিম বাপর বার্তা কি রান দিয়া ভাত তরকারি ফুয়াই আনাইছেন সবে খাইতাম স্কুলও তো এখন রিহার্সেল শেষ না আমরা লগে আসলা দুলু আফা অভিনয় করতা তাই কৌটো চাকরি করতা রাবে হাতন দুলু তাইনো নাট্যকর্মী আমার সিনিয়র তাই টিকে আর হইছ না আমি একচেটিয়া করিয়া গেছি ওটা হইল পার্থক্য খানি থোয়া দুলু আফা
তুমি দেখর ভিতরে দুই বাবার একটু দুইও স্যান্ডেল বাসের কেনে এটার কিলান হইলো আন্দাই তো হেজাক লাইট দিয়া কারেন্ট আছে হেজাক লাইট দিয়া রিহার্সেল চলে রিবাজু মজা হয়েছে তখন আস্তে আস্তে ফেটো বেদনা মকসুদ বাবায় গালিয়া ফিলেটের মাঝে ভাত করে আর মাংস এক টুকরা লয় আমি আমরা তো বয়স সব নাক বেশি আমি খাইছিও না তখন কিটা খাইতাম ওই যে ইয়োর মাঝে মিষ্টি বেছে বুঝছো নি 5 টাকায় অতটা রসমালাই দেখা নাকি চিনি দেওয়া দুধর হরর তো আনছে ওটা খাইছি খাইয়া নাটক শেষ হয়েছে বাদর দিন তারার গরো নাস্তা উস্তা খাইয়া তো হয়েছি নাস্তা বলতে কি হান্দের 6 ফিটা বুঝছো মুড়ি দিয়া চা বিরন ভাত খাইয়া তো আমরা চুলেটাইছি। আচ্ছা ভাবি ও যে মানে আপনার একটা টাইম গেছে মঞ্চর বেশিরভাগ কাজ করছেন তখন তো মঞ্চর নাটক আপনার কোন ইয়োটা করছেন নাটকটা করছেন যেটা আপনার এখনো মনে হইলে আপনার আসি উঠে অথবা ডায়লগ গিয়া আখটা ভুলে গেছেন এই ধরনের কোনো কাহিনী আছে? আছে আছে যেমন সেনাপতির নাটক করলাম ফজল মাহমুদ যে ডাক্তার আসলা তো হেবেটা ডাক্তার আর আমি স্কুল ছাত্রী তারে দেখার পর তাকে তো আমি বেজান ফানি খাই আর পেশাবে ধরে বাথরুমে যাই বাথরুম বলতে তো প্রান্তিকর কোনাতে ফর্দা এখান দিয়া তো যাই নাটক করলাম মোস্তফা কামালে আমি 2 পৃষ্ঠা আগে মোস্তফা কামাল আমিও সে যখন আগে ধরছে আমিও আগে ধরছি জানি না খার কিটা ইয়ো আমার একটা জিনিস আছে মুখস্থ বিদ্যাটা আমি বেশি করতাম আর আমি জানো নি একটা ডায়লগ যেমন আমি তোমাকে ভালোবাসি হাই লাভলি আমি কি তা করতাম এগুলো লিখতাম লেখার অর্থ হইল মনে থাকবো আর ভুল হইতো না যেমন আমার মেট্রিক পরীক্ষার দিন অঙ্ক পরীক্ষা রাইত অঙ্ক করিয়া ফাঁক গড় খাটো বইয়া আমি ডায়লগ লেখলাম পরীক্ষা দিয়া রাইট নাটক আমার বুঝছো আমি ইয়ে করলাম পরে আমি করছি অভিনয় এই সময় আমার বিয়ে হয়ে গেছে বুঝছো ও নাটক গিয়ালে মনে একটু আপনার ইয়ে হয়েছিল যেমন ডায়লগ ভুল হয়েছিল না ডায়লগ ভুল হয়েছিল সেনাপতি নাটক তখন স্কুল লাইফ আর মেট্রিক পরীক্ষার সময় আমি এরপর থাকি যখন ভুল হইতো আমি লিখতাম তো কামাল ভাই দেখো যাও এবার যেন ভুল লাগে ওগুলো লিখে রাখ। আচ্ছা আমরা আপনার প্রিয় কোনো ডায়লগ এখন শুনতাম পারমুনি? পারবাই দর্শক হলো হায় হায় রে কান্দুনি তুই আমার কলজাটারে সাবাইয়া খাইয়া ফালাইছ তোরে যে আমি কি করুম ওই ওই লুলার বাচ্চা পাইছ কি এই কান্দুনি কমর ঝাঁকাইয়া হুডেলে মশলা বাচ্চা আইনা তোরে তো সাকুম সুকুম খাওয়াইব আর তুই ঠেঙ্গের উপর ঠেং তুইলা নবাবে পুত খাইবি এইটা হইব না। আজ থেকে কান্দুনি ওয়াদা করতেছে তোরে আমি আর মর্জিনা মিল্লা চৌরাস্তার মুড়ে পানির ট্যাঙ্কি তোলে হুতাইয়া দিয়া আমু হাতের মধ্যে একটা টিন থাকবো টেকা চাইবি পয়সা চাইবি পয়সা দূর যা পয়সা আজকাল কেনে না টেকা চাইবি বাবা গো মা গো এই হাতুল্লারে আল্লাহর বাস্তে 200 টেকা দিয়ে যান গো ও মা দিয়ে যান গো দূর দূর হরি হেন থেকে বাক্কা মিয়া আমি কইলাম তোমার কলজা সাবাইয়া খাইমু তুমি খাইবা না এইদিকে কি দেখো ওই লুলার বাচ্চা আমার এই ব্যাংক থেকে যদি পয়সা নাই হইব তোরে আমি সেদ মাইরে কাইটা ফেলাম পাইছত কি কান্দুনি তোরে রোজগার করে খাওয়াইব আর তুই চাকুম চুকুম কিনবি এইটা হইব না। আজকে আমি দেখ তোর লাইয়া চুরি কইরা বিবি সাহেবের বাসার থেকে ফ্রিজ থেকে কেক আনছি পেস্ট্রি আনছি মিষ্টি আনছি জিলাপি আনছি আর লগে কুরমা পোলাও আনছি খা ঠাইসা খা মন মিজাজ ভালো থাকবো। তুই এত সারাদিন ল্যাং লুড়া ফইরা তাহস মুক্তিযুদ্ধের গেছিলি যুদ্ধ তো করতে পারলি না ট্রাক লুলা কইরা ভাঙ্গা থুইয়া পাও ভাঙ্গা এইখানে ইয়া পড়ছ আমার গলার মধ্যে যাওগা আমি আর পেশাল বারবার পারুম না শরাফতের বউডার শরীর খারাপ করছে আমি যাই আমার পানে কোটা গেল কই পান না খাইলে তো মিজাজই ভালো হইব না। শরাফতের বউয়ের পোলা বাই করতে গিয়ে বহুত পেরেশান হয়েছে আমি ঘুমামু ওই আরে সারি ওই রংবাজের বাচ্চা রংবাজ তুই এইখানে আইসত কেন আইসত কি কইলি আমি কার লগে ঘুমামু ওই তুই জানস না আমি কই ঘুমামু বাইরে আমার বাড়ির তন
আমার আমার এই টেকা নিল কে? আমার টেকা কে রাত দিছে? বাক্কা মিয়া আজকা দা দিয়ে আমি তোর খুন কইরা ফেলামু। ক শিকার যা তুই আমার টেকায় হাত দিছ, দে শিকার যা মর। কি কইলি? লুলার বাচ্চা তুই আমার তালাক দিবি? দে দে। না 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 না, কান্দুনির তালাক হইয়া গেল। হারে সালি খুপড়ির কোনায় খাড়া, হারে সালি লাল শাড়ি নিয়ে আইছি, লাল শাড়ি পিন্দা কান্দুনি হারে সালির রুমার মুখো হাত ধইরা রওনা দিছে। পয়রা রইল রেল স্টেশন, খুপড়ি ঘর। দারুণ ভাবে, এটা মনে হয় একক অভিনয় আছিল। একক নাই, বাক্কামিয়ার ডায়লগটা আমি দিছি, যেহেতু বাক্কামিয়া নাই। বাক্কামিয়ারে বয়াইয়া খাওয়াইতো যে নারীর উপরে নির্ভরশীল একটা পুঙ্গ মানুষ, তাও মুক্তিযোদ্ধা, কিন্তু তার কোনো সার্টিফিকেট নাই, ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই দেখিয়া বাক্কামিয়া রেখে উইও করছে না। বাক্কামিয়া তার স্ত্রীরে ঠিক মতো সময় তো পারে না, খালি হইতো আমার চা দে, টুস বিস্কুট দে, আমি সুবাইয়া খামো। এটার মধ্যে সব থেকে বেশি অভিনয় করছেন মোস্তফা কামালে, বাক্কামিয়া, ময়নাবাইও করছেন একটা, আর চন্দন দায় করছেন। চন্দন আবার আমার দারুণ হয়েছে আপনার যে অভিনয়, মানে কিতা হইতাম। আর আমরা মুক্তিযুদ্ধ ডুফরে করছি ওই যে বিবি সাহেব নাটকটা, আলবদর রাজাকার রাজা কিভাবে ইয়ে করছে ওটা। চুটপাট আমার লোকে বি চুটপাট করে, মনে করছে আমি মায়া মানুষ। হে চুটপাট দেখে আমার দাঁতে খেটকি লাগবো? আবে যা তোর মতন ওই রকম 2 পয়সার মোল্লা আমি কত দেখছি। চান্দিতে টুপি লাগাইলে মোল্লা হন যায় না, মোল্লা হইতে গেলে পেটে এলেম লাগে। আমারে কয় আমার গ্যারেজ এখান থেকে তুল্লা দিতে। আবে ওই তোর বাপের জায়গা নি, তুই কইলি আর আমি লগালোক তুল্লা দিব? বিল্লাল, আবে ওই বিল্লাল, বেলাল বেবার কাম কাজ ক্লিয়ার করছ? আয় গ্যারেজের চাবি বিলি, আয় দুনিয়াদারি কাম কাজ শুরু করি এলা। আসসালামু আলাইকুম। আবে ওই বিল্লাল, ওই ছেড়া কার লগে কথা কইবে? কি কইলি? মেম্বার আইছি, কাম হারছি হালায়। ওয়ার্ড মেম্বার এত সকালবেলা গরিবের বাড়িতে, আবার কোন কেচাল লাগলো? কেলা কেচাল ছাড়া কি বিবি সাহেব আপনার এখানে আউন যায় না? মেম্বার সাদা দিলে একখান সাদা কথা বি কই, জিন্দিগি ভর তো কেচাল লইয়া থাকলেন, মরলে পরে কেচাল লইয়া কব্বরে যাইবেন নাহি। ওইসব তেলসমাতি বাদ দেন, যান। বিবি সাহেব আপনার উপর আমি ভরসা করে বসে আছি। আমি আশা করছি এই মহল্লার যা ভোট আছে সব আপনি দিবেন। ইলেকশন আইতাছে, অন্তত পক্ষে ইলেকশন হওয়ার আগ পর্যন্ত এই এলাকার বিল্ডিং ঠেকাই দেব। বাবা মেম্বার কি কইবার লাগছো? এই এলাকায় বিল্ডিং হইলে আমাকে এলাকা যাইয়া যাইব মেম্বার। ওইসব তেলেসমাতি খেল বন্ধ করো, বুট টুট দিবার পারবো না। বুটের সময় আইসা তো তেল মারো, বুট খতম হইয়া গেলে আপনাকে খুঁজা পায় কোন হাল হয়। ওইসব তেলেসমাতি বন্ধ করেন। আমার কাছে খবর হইছে মেম্বার, আমার স্বামী জুয়ার পুলার আত্মা বহুত কষ্টে আছে। আমি চক্ষু বন্ধ করলে দেখবার পাই ওরা আমারে ডাকে, ফিস কইরা কয়, ওমা কিসের লেগে জীবন দিলাম, কিসের লেগা? মা তুমি কথা কও না কেন? বাজান কি কমু, তোরা না কইছিলি দেশ স্বাধীন হইব, দেশ স্বাধীন হইলে তো করে মাথায় তুল্লা রাখবো, কিন্তু মেম্বররা তো করে মাথায় তুল্লা রাখবার দিতেছে না। না দিলে কি হইল? আমাগো শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা ঠিকই ছায়া দিয়ে রাখবো, বটবৃক্ষ হইব, ছায়া দিব, তো করে ডাক্তার নিব, তো করে মাথায় তুল্লা রাখবো। মেম্বার আমি ময়রাম বিবি বাইচ্ছা থাকতে তুমি কালো শয়তান বাইচ্ছা থাকবার পারবা না। তুমি যুদ্ধের সময় কি আসিলা? বদর বাহিনী শান্তি কমিটির মেম্বার। আজকা তোমার হাতে, তোমারে আমি আমার নিজ হাতে কোন করব। মেম্বরের দূষিত রক্ত আমার 2 হাত রাঙ্গা হইয়া গেছে গা।
আমি খুব শান্তি পাইছি, মরলেও শান্তি পাইব, মরলেও শান্তি পাইব। মুগ্ধ এক কথায়। আমি যে তারিফ করতাম, মানে এটা মানে করার মতো ভাষা নাই, সোজা কথা। আর এটা করতাম পারতাম না, কারণ আপনি অনেক সিনিয়র এবং অনেক জানরা মানুষ, মানে জানরা অভিনয়, যেটা আমরা এখনো কিছু জানি না হইলেও চলবো। বুঝছো, নাটকও গেছি, তাজফুল বিলাত ফেরত নাটক রুহুল আজাদ, আমরা শুটিং করি। বেটায় এক টিন মরিচ দিয়ে, আগে টিনর আছিল, পানি খাবার প্যাকেট আছিল, খিচুড়ি বানাইছে, খাইয়া তো সবর ফেটে অসুখ। বাদর দিন আমি হলাম সব রেডি করিয়া দিছে, আমি রান্দা বয়াই থইয়া আমরা আর বল দিয়া হুরু মাছ দি, শায়দর হুরবার তাকি তারা বানাই উনিয়া দিছ। আমি যে হুরু মাছ খাইমু দিছ, উড়ি দিয়া নয়ার আলু দিয়া, আর জাননি বাঁশ পাতা উটকি দিয়া, উটকি বাঁচবো না, বুঝছো, রান্দাম হাত খোরা দিয়া গরু মাংস, এর মাঝে ইন্দু 2-4 জন আছেন, তারা লাগে মরুক একটা। রান্দার বাদে তো ওখানে এসে বাট ফড়ি গেল আর কি, যেন নাটকও যাইতাম, হাত খোরার আচার বিরান করিয়া হাত খোরা লইয়া যাইতাম। আর হুটকি চাটনি খাসর বুয়ামো নষ্ট হয় না, একটু রসুন বাড়াইয়া দিয়া তো লইয়া যাইতাম। আর হিনো গিয়া হারলে আর কি, আমার সিকুয়েন্স ক্যামেরাম্যান রেডি, রুনাফা আইরাম, আমি বাগার দিয়া মগো ফানি দিয়ে যেতাম, অতখান ইয়া হারলে অতখান দিবে ফানি খুইয়া তো দৌড়িতাম। বুঝছি। এর বাদে আমরা খুব কষ্ট করছি। আর একবার হইলো এখন কত ইজি, প্লেন আছে, গাড়ি আছে, রংপুর যাওয়াও আর 3 দিনের রাস্তা, যাইতে 3 দিন, আইতে 3 দিন। বস্তবাক আমার এক মিসফুরি হয়ে গেছে পাঁচা। এখন হইছে যদি তাই তো গাড়িত বইয়া কোমর তুলা দিব না। আমার ফুয়া ছোট শিশু শিল্পী, 5 বছর। এখন তো তাই মোস্তফা কামালুর কি হয়েছে, মামার কি হয়েছে, আর ডাক্তার নয়ন ভাই আমরা লগে ডাক্তারের ক্যারেক্টার করে বেচারা নাট্যায়নের মেম্বার আছে। এখন নয়ন ভাই উঠিয়া কইছে, এই তোর কামাল মামার এক ফুয়া হইত এ লাগে বেদনা, তাই তো আর বুঝছো নিচুন না, কি দিয়ে কিটা দিছে খাইরা গাড়ি ইরা বক্ত আসলাম। আমরা ইনো গেছি, যাওয়ার বাদে নয়ন ভাই উঠিয়া কইছেন, নাফা আপনি একটু আউকা, আমরা আগু খাটিলাই আতুর দইয়া গিয়া ভিতরে হামাইছি, গরম পানি 1 ফুটা নেওয়া হয়েছে। আর নয়ন ভাইয়ের একটা প্রাইমারি ব্যাগ থাকতো, এগু ফাড়িয়া এগু বার করা হয়েছে। ফলা তো কামাল ভাই রুনাফা অন্ধর রাতো কেউ নাই। নয়ন ভাই কয় আপনার ইঞ্জেকশন দিতে হইব, বার করতে হইব, এটা কিতা ডং পাইছেন ডাক্তারও। আমি এগু আর বাদে রাইত কিন্তু নাটক আমরা তাই নুটিয়া একজনা সাঙ্গা হয়েছে। আমার বাসা থাকি ফোন গেছে TNT-ত, আগে তো মোবাইল আছে না। এখন আমার ফুয়ায় ফোন ধরিয়া কইরা, জানো নি ইয়ে হয়েছে, কামাল মামার এক ফুয়া হয়েছে, সিলেট টাইম মাত্রা ফুয়া হয়েছে। আমারে ডাকবার আগে টাইম গিয়া ফোন ধরিয়া কইরা কামাল মামার এক ফুয়া হয়েছে। এখন আমি গেছি, কইরা আম্মা কামাল মামার ফুয়া দেখলাম, নাহলে বেটা ইগু সিলেট ইনি তোর কামাল মামায় রাইত নাটক করতো, কইয়া ডাকিয়া লইয়া তো হয়েছি মাতিয়া বাসা। এটাও আমরা লাগে একটা ইতিহাস। আসলে আপনার লগে মাতিয়া শেষ হইতো না, প্রচুর আরো রইছে, বাকি রইছে। তবে আমরা আর কি সময়টা শেষ হয়ে গেছে প্রায়। তবে আমরা আরেকদিন আপনারে চাইমু, আরো চাইমু, আরো আইবা, আমরা আরো শুনতাম, আরো বহুতা রইছে। তো আজকে আমরা সময় স্বল্পতার কারণে শেষ করতে ওর। আমি চাইমু আপনি সিলেটি ভাষায়, আমরা সিলেটের কোন নাটক আপনার কাছে বেশি প্রিয়, ভালো লাগছে, এবং কোন ডায়লগটা আপনার কাছে বেশি মনের মাঝে দাগ কাটে, ও ধরনের একটা ডায়লগ ইয়ে করবা। সিলেটি ভাষা কইয়া তো শেষ করতাম পারতাম না। মাই গো মাই, দেখো বেটির ফুটানি, খাপড়ের আঘাত চুলানি, মাই জামাইয়ে 2 টেকা রুজি করে, হরি দেখতে পারুন না, হরি লইয়া থাকতে রাজি নাই, ইজাত ফুয়ারে বান দিয়া দুর্রা দেওয়া দরকার। কিতা কইলাই, তোমার ভাই চোখ মেলিয়া চায় না, চাইতো কিলা, দুধ খোলা দিনও খাল হাত পুচ্ছ, হুনো ডাহরেও হতা, 7 ফুটর মায়ে ভিক্ষা করে, আর 1 ফুটর মায়ের রাজার হালে থাকে। কারণ 1 ফুটর মায়ের রাজার হালে রাখবো কিতা লাগি জানি, খাওক না খাওক, মার দোষ হইলেও হইতো না,
মানুষে তারে নিন দিব আর হাত গুয়ে চাইব হাতখানো বাট করতো জবানা এমন খলির খাল হয়েছে এক গড় দুই ফুয়া ও মহনের গড় মাই বুড়া বুড়ি হারা জিন্দগি 40-50 বছর জামাই বউ এখানো থাকলা হাক্কাও খুটকি খাও জামাই দুইয়া খাইছে অহন সৰু ফুৱাই খাওয়াইন বাপে আর বড় ফুৱাই খাওয়াইন মারে বেটায় কিতা খার মায়ে দেখলা না আর মায়ে কিতা খার বাপে দেখলা না কসাই ই ফেরেশানি জানে সহ্য হয়নি তারা সুন্দর জীবনে তোমরা ধ্বংস করি দেয় তো এইটা ফুয়া দেখি তো হইতো গো কসাই শুনো যতটাও হরো মা বাপর গেছে সন্তান উদার থাকতো তোমারে যারা হুরু থাকতে লালিয়া ফালিয়া বড় করছে বুকুর রক্ত দিয়া মানুষ করছে মার এক বাজু বিজে মুতে আর এক বাজু শীতে ও ফুয়ায় আর ও ফুরিয়ে যদি মা বাপর খোঁজ খবর না নেয় এর তাকে বড় দুঃখ আর হইতে পারে না তো আমার অনুরোধ দেশবাসী সবর গেছে সারা পৃথিবী জাহানোর গেছে যে আপনারা অন্তত পক্ষে মই মুরব্বীরে মা বাপরে দূর চৌকে দেখবা না আপনি যদি বালা দেখুন আপনার বাচ্চা আপনারে বালা দেখবো ওখান তো আরেকটান বার হইছে বৃদ্ধাশ্রম হনো নিয়া ফালাইয়া তুই বুঝছো নি আল্লাহর বাসাইয়া এখানটা মাফ করবা আর সবে মিলিয়া আল্লাহর দরবারও দোয়া করুকা মাফি চৌকা ফানা চৌকা আল্লাহ ইলা হাইউল কাইয়ুম আল্লাহ তালা সবরে রহমত দান করতা করোনা ভাইরাসের আত্মা কি রক্ষা করতা আর আমরা সচেতন থাকতাম আর এক ভাই হস্তা খুব বেশি ফান খাইন দেখলাম আমারও ফান না হইলে চলে না ভাত কম খাইলে হইব ফান আর একটা চা না হইলে আমার হয় না বালা থাকুকা সুস্থ থাকুকা দেশবাসী সবাই গেছে পৃথিবীর সারা জাহানোর মানুষের গেছে দোয়া করবা আমার লাগিও আমিও আপনারা লাগি দোয়া করবো আপনারা বালা থাকুকা সুস্থ থাকুকা অসংখ্য ধন্যবাদ বাবিরে আজকে আমরা স্টুডিওতেই আমরা সময় দিছেন আর আপনার লগে ও যে একটু সময় খাটাইতাম পারছি এর লাগে আমি কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ আর আমি আরো পাইতাম আপনারে আরো পাইমু দর্শক হলেও অবশ্যই চাইবা যে আরো আপনারে আনতাম বা আপনার পাইতাম নিশ্চয়ই আমি বিশ্বাস করলাম এটা বা আমি আমার মনে কর যে ইনবক্সও তাদের নগদি পাঠিকু যে তান্ডে আনুকা একটা জিনিস নানি ধন্যবাদ জানাই আমরা শামীম ভাই এইটা উদ্বোধন করে থুইয়া যাওয়ায় যে সাথে আইতাম পারলাম নাইলে তো আমারও ইয়াদ হলো আর তুমি আমার ছোট বোন এবং কি মিতা তোমারও ধন্যবাদ এবং কি আমার ক্যামেরাম্যান বাইরেও ধন্যবাদ জানাই ভালো থাকুকা সুস্থ থাকুকা খুদা হাফেজ তো শুধু দর্শক আমরা আজকে বিদায় দিলেই তো হইব কারণ লগে সময় শেষ এর লাগে আমরা আজকে আপনার কাছে বিদায় নিলাম অত সময় ধরে আমরা এই অনুষ্ঠান দেখার লাগে আপনার কাছে আমরা কৃতজ্ঞ এক কথায় এবং আগামী অনুষ্ঠান দেখার লাগে আমন্ত্রণ জানাইয়া আবারও সবরে ধন্যবাদ জানাইয়া শেষ করলাম আজকের অনুষ্ঠান ধন্যবাদ